শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এটা হলো এসএসসি আইসিটি ক্লাস 3, হ্যাঁ, সংখ্যা পদ্ধতি, সরি, ডিজিটাল ডিভাইস মানে গেট। তো গেটের আজকে যে টপিক্সটা আলোচনা হবে, টপিক্সটা হলো সমীকরণ থেকে গেট অঙ্কন। কি? সমীকরণ থেকে গেট অঙ্কন, ঠিক আছে? সমীকরণ থেকে গেট অঙ্কন, এর আগে আমরা দুটো ক্লাস নিচ্ছি, আজকে এই ক্লাসটা। তো দেখো, আমি একটা সমীকরণ নিই, একটু বড় মাপ নিব। যেমন আমি যদি এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি, এই যে একটা সমীকরণ, এটা থেকে কি অঙ্কন করতে হবে? একটা গেট অঙ্কন করতে হবে। তো যারা আজকের ক্লাসটা দেখতেছে এরা অবশ্যই আমার এডুভার্স শামীম ইউটিউব চ্যানেলে দুইটা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখে আসবা, আর এরপরে সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো দেওয়া আছে। এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি, এটা থেকে গেট অঙ্কন করতে হবে। গেট অঙ্কন করার জন্য দেখো আমার ইনপুট দেখতে হবে কি কি আছে। এ বি সি, এ বি সি ইনপুট আছে, তিনটে ইনপুট। আমি প্রথমে তিনটে ইনপুট নিয়ে নিলাম। এ একটা তার, বি একটা তার, সি একটা তার। এখন দেখি এখানে কি আছে, এ বার আছে, এর একটা বার আছে, তাই আমি নট গেটে এ বার এঁকে নিব। এবার বি এর উপরে বার আছে, বি বার এঁকে নিব। বি বার। আজকের ক্লাসটা যারা করতেছো মাস্ট বি তোমরা প্রথম দ্বিতীয় ক্লাস দেখে আসবা, নয়তো এই ক্লাসটা কিছু বুঝবা না, ঠিক আছে? এখন দেখো আমার সি এর উপরে তো আলাদা বার নাই, সি বার আঁকলাম না। তো ফার্স্ট অপশনটা আমাদের কি আছে, এ বার বি সি, তিনটে গুণ আছে। গুণ মানে কি? গেট এন্ড গেট। গুণ মানে কি? গেট এন্ড গেট। এন্ড গেট মনে আছে? এন্ড গেট কিভাবে আঁকতাম? এই যে এইভাবে আঁকতাম, ডি এর মতো করে, ঠিক আছে? তো দেখো, এ বার থেকে একটা তার গেল, ভি থেকে একটা তার, সি থেকে একটা তার, তিনটাই গুণ, আইকে দিলাম এন্ড গেট। আউটপুট কি? এ বার বি সি রেখে দিলাম। এরপরে অংশ কি? এ বি বার সি, এ থেকে একটা টান গেল, বি বার থেকে একটা টান গেল, সি থেকে একটা টান, আর টান গেল এ বি বার সি। এরপর কি আছে? এ বি, এ এই যে বি এন্ড বি, এ বি। এখন এই তিনটা পার্ট কি আছে? যোগ আছে। যোগ মানে কি? গেট অর গেট। মনে আছে অর গেট কাকে বলে? এই যে অর গেট, এইভাবে আঁকতাম, ঠিক আছে? অর গেট কি করতো? যোগ করতো, অর গেট যোগ করতো। তাহলে আমি এই তিনটারে যোগ করে দিই। তো তিনটারে যোগ করার জন্য আমি একটু কাজ করি, এটির পাশাপাশি আমি যোগ করব। এই যে যোগের গেট, এই যোগের গেট। তাহলে একটা ইনপুট কি? এবার বিসি অর গেটের প্লাস, আরেকটা কি? তার এ বি বার সি, এ বি বার সি প্লাস, আরেকটা কি? এটা ছিল এ বি, এ। খুব সুন্দর গেট হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু পার্ট বাই পার্ট ক্লাসগুলো করতে হবে। এবং আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে, ঠিক আছে, যে ক্লাসে কোনো আপডেট আনতে হবে কিনা। এরপরে দেখো, আমি আরেকটা সমীকরণ যদি নেই, মনে করো একটু কঠিন নেই, এক্স বার ওয়াই প্লাস জেড, এক্স বার ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই বার, ঠিক আছে? এটাতে আমার একটা গেট আঁকতে হবে। তো এটাতে যদি গেট আঁকি তাহলে কি আঁকতে হবে? দেখো, আমি ইনপুট কাটা কাটা এক্স ওয়াই জেড, তিনটা ইনপুট দিলাম। এক্স একটা তার, হ্যাঁ, এক্স এর উপর বার আছে, বারটা এঁকে নিই, এক্স বার। ওয়াই একটা তার, ওয়াই একটু বার আছে, এই যে বার আছে, তো ওয়াই বার এঁকে নিই, এই যে ওয়াই বার, ঠিক আছে? এরপরে জেড, জেড একটা তার। আমার তো জেড এর উপর তো বার নাই, তাহলে আমার বার আঁকা দরকার নেই। এখন একটু প্ল্যান করতে হবে কিভাবে সমাধান করতে হবে। দেখো, ওয়াই প্লাস জেড এর সাথে এক্স বার গুণ, তারপর এই অংশটার সাথে এক্স ওয়াই বার কি? যোগ। তাহলে আমার ফার্স্টে এই ওয়াই প্লাস জেড বের করতে হবে, এরপরে এক্স এর সাথে গুণ করতে হবে, এরপরে আবার এক্স ওয়াই বার বের করে পরে আবার টোটালটা যোগ করতে হবে। দেখো একটু দেখো, তো আমার এই যে প্রথমে এক্স বার আছে, প্রথম ওয়াই প্লাস জেড, আমি ওয়াই প্লাস জেড এখানে ওয়াই জেড, কি গেট? প্লাস, প্লাস মানে ওর গেট, এখানে কি আছে? ওয়াই প্লাস জেড। এখন এই ওয়াই প্লাস জেড এক্স বারের সাথে কি গুণ, তো এই যে যেটা এক্স বার থেকে গুণ, গুণ মানে এন্ড গেট, যে ডি, তাহলে নাকি আসলে কি এক্স বার ইনটু ওয়াই প্লাস জেড, ঠিক আছে? আচ্ছা, এই অংশটুকু পাই গেছি। এরপর আছে এক্স ওয়াই বার, এই যে দেখো এক্স ওয়াই বার, দুইটাই কি আছে? গুণ, গুণ মানে কি? এন্ড গেট,
আঁকলাম ইঙ্গিত এক্স ওয়াই বার। এখন এই অংশটা আর এই অংশটা কি যোগ, যোগ মানে অর্গেট। আমি এই দুটো একটু পাশাপাশি নিয়ে যাই, করে দিলাম যোগ। হ্যাঁ, তাহলে কি পেয়ে গেছি আমি এক্স বার, এই যে এক্স বার ইন্টু ওয়াই প্লাস জেড, এই যে ইনপুটটা, এই যে অর্গেট, অর্গেট মানে প্লাস, এই ইনপুট থেকে এটা এক্স ওয়াই বার, এক্স ওয়াই। দেখো একদম সিম্পল বিষয়। আচ্ছা এরপরে দেখো, যদি মনে করো এইটা দুটো বার থাকছে, হোল বার থাকছে, তাহলে আমি কি করতাম, জাস্ট আমি এনে কি করতাম, একটা বিন্দু যোগ করে দিতাম, নট যোগ করে দিতাম, এটার উপরে কি হয়ে যেত, একটা হোল বার হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা এরপরে মনে করো যে স্যার এইটার উপরে একটা বার আছে, এটার উপরে একটা বার আছে, এটার উপরে এই অংশটা কোথায় আছে, এনে আছে, এটার উপরে বার যুক্ত করার জন্য এটা করবো একটা নট যুক্ত করবো, এই যে বার। ঠিক আছে, তাহলে এর উপরে হয়ে যাবে একটা বার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এখন যদি মনে করো যে এই টোটালটার উপরে একটা বার আছে, তাহলে আমি কি করতাম, এই যে টোটালটা এই একটা বার যুক্ত করতাম, তাহলে এই একটা নট যুক্ত করে দিতাম, এই একটা বার হয়ে যেত, তখন কিন্তু আমার ইনপুট এখানেও কি হয়ে যেত, একটা বার হয়ে যেত। ঠিক আছে, একদম সিম্পল বিষয়, একদম সিম্পল বিষয়। ঠিক আছে। আচ্ছা আরেকটা ইনপুট নেই আমরা, আরেকটা ইনপুট নেই, আরেকটা প্র্যাকটিস করি। আমাদের পরবর্তী ক্লাস কিন্তু আহ, সমীকরণ থেকে তো গেট অঙ্কন করতেছি, এর পরবর্তী ক্লাস গেট থেকে সমীকরণ অঙ্কন করে। তো দেখো যদি এরকম থাকতো যে এক্স বার ওয়াই হোল বার প্লাস এক্স ওয়াই বার হোল বার প্লাস এক্স ওয়াই জেড বার হোল বার, আরেকটা বার, একটু কঠিন বিষয় হয়ে যাবে না। দেখো আমার ফার্স্টে দেখতে হবে কেটা কেটা আছে, এক্স ওয়াই জেড আছে, তাহলে তিনটে ইনপুট, এক্স একটা ইনপুট, এক্স এর উপরে বার আছে, এই যে বার আছে, বারটা কি নিই, এক্স বার ওয়াই, ওয়াই এর কি আলাদা বার আছে, না ওয়াই এর আলাদা বার নেই, এক্স এর উপর তো ওয়াই এর বার রাখবো না, জেড নিলাম, জেড জেড এর উপরে আলাদা বার আছে, এই যে আলাদা বার, তাহলে একটা জেড বার রেখে নিব, জেড বার। এখন দেখো আমি আস্তে আস্তে কেমনে সমাধান করব, প্রথমে এই অংশটা বের করব, এরপরে এই অংশটা, এরপরে এই অংশটা। ঠিক আছে, তো এই অংশটা বের করে এই দুটোর কিন্তু যোগ করে দিতে হবে, কারণ এই x থেকে এই পর্যন্ত কি আছে, একটা হোল বার আছে। তো দেখো আমি ফার্স্টে x বার y বের করি, এই যে x বার y, এই যে x বার থেকে গেল y থেকে গেল, x বার y এর মাঝে সম্পর্ক কি গুণ, তাহলে কি আসবো এন্ড গেট, এন্ড গেট। এটার উপরে কি আছে, একটা হোল বার আছে, এখানে একটু নট দিই, x বার y বার। ঠিক আছে। আচ্ছা এরপর আমার এই অংশটা বের করে যোগ করে পরে বার করতে হবে x y, তাহলে এই যে x থেকে একটা টান, y থেকে একটা টান, সম্পর্ক কি গুণ, দিলাম গুণ, উপরে এই যে একটা বার আছে, দিলাম একটা নট, তাহলে কি হচ্ছে x y বার। এখন দেখো এই যে x বার y হোল বার, x y বার দুইটা মিলে যোগ হয়ে এটার উপর হোল বার আছে, আমি যদি এই হোল বারটা না থাকতো এটা বের করে তিনটার একসাথে যোগ করে দিতাম, যেহেতু এই হোল বারটা এই পর্যন্ত এটার উপরে নাই, তাহলে আমি কি করব, এই পর্যন্ত আগে সমাধান করব। তো এই দুইটা অংশ এনে কি যোগ, এই যে এই অংশটা কি হবে, যোগ হবে। তো যোগের জন্য আমরা কি এটা কি অরবিট, আপনার একটা অরবিট, এটার উপরে কি আছে, একটা হোল বার আছে, দিলাম একটা নট, তাহলে এনে কি হইতেছে x বার y হোল বার প্লাস x y হোল বার হোল বার। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো x y z বার, x y z বার, x y z বার, তিনটা মিলে কি গুণ, দিলাম গুণ, উপরে কি আছে, একটা বার, দিলাম নট, x y z বার হোল বার। দেখছো এখন এই যে টোটাল অংশটার সাথে এটা কি, এই অংশটা কি যোগ, এখন আমি কি করব, যোগ করব, কি করব, যোগ, এই যে করলাম যোগ, উপরে কি আছে, এটা হোল বার আছে, তাহলে দিলাম একটু নট। এখন দেখো আমার এই অংশটা তো পেয়ে গেছি, এই অংশটা লিখে নিই, x বার y হোল বার প্লাস x y বার হোল বার, এরপর এই যে প্লাস প্লাস, এই অংশটা কি x y z বার, x y z বার হোল বার, এই বিন্দুটার জন্য উপরে একটা হোল বার, এই যে দেখো আমার আউটপুটটা পাই গেছি। ঠিক আছে, একদম সিম্পল বিষয়, হ্যাঁ কঠিন কিছু না, পার্ট বাই পার্ট ক্লাসগুলো করলে তোমরা কি করবা, একটা ভালো ফলাফল আশা করবে। ঠিক আছে। আচ্ছা দেখো আরেকটা উদাহরণ নিয়ে একটু, আরেকটা উদাহরণ নিলে বিষয়টা ক্লিয়ার হবে। আরেকটা উদাহরণ একটু বড় দেখে নিই, ধরো মনে করো x y বার z হোল বার x প্লাস x y বার
হোল বার, হ্যাঁ হোল বার প্লাস জেড বার, ঠিক আছে জেড বার এইটুকু আছে। হ্যাঁ, তো এই ইনপুট ক্যাটাগরি এক্স ওয়াই জেড, তাহলে একটা এক্স রাখলাম, এক্স এর কি আলাদা বার আছে না, ওয়াই রাখলাম, ওয়াই এর আলাদা বার, এই যে ওয়াই এর আলাদা বার, এই দুটো আছে, তাহলে আমি একটা বার রেখে দেব ওয়াই বার, ঠিক আছে। এরপর কি জেড নিলাম, একটা জেড, তার জেড এর উপরে বার আছে, তাহলে আগে নেব কি একটা জেড বার, জেড বার। এখন দেখো এই অংশটা আমাদের দেখো, এই এক্স এর সাথে ওয়াই বার ইনটু জেড এর উপরে আলাদা কিন্তু পাই, তাহলে আমার ওয়াই বার জেডটা আগে গুণ কইরা বার কইরা পরে এক্স এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তা আমি প্রথমে ওয়াই বার আর এই যে জেড গুণ করে দিলাম, নট দিলাম, তাহলে কি হয়ে যেতেছে ওয়াই বার জেড হোল বার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এক্স এর সাথে কি আবার গুণ, এই যে নিয়ে গেলাম এক্স, আবার কি করলাম গুণ করলাম, তাহলে এনে কি হইতেছে আমার এক্স ইনটু ওয়াই বার জেড হোল বার, এই অংশটা কিন্তু আমি পাই গেছি না। আচ্ছা, এখন এই অংশটার সাথে এই অংশটা যোগ হয়েছে, যোগ হয়ে বার করছে, এরপরে টোটালটার সাথে জেড বার যোগ হয়েছে, তাই আমি আবার এই অংশটা বের করে নেব, এক্স, এই যে এক্স ইনটু ওয়াই বার, এই যে ওয়াই বার গুণ দিলাম, গুণ উপরে বার আছে দিলাম একটু নট, তাহলে কি হলো এক্স ওয়াই বার হোল বার, দেখছো। এখন এই অংশটা আর এই অংশটা কি যোগ হয়েছে না, যোগে বার আছে, কারণ প্রশ্ন আসলে স্যার তিনটা কেন যোগ করবো না, তিনটা যোগ করবো না, কেন করবো না, কারণ এই যে বারটা এই পর্যন্ত দেওয়া, তা আমার বারের কাজটা আগে করতে হবে। তাহলে আমি কি করি, এই দুটোরে আবার যোগ করে দিই, দুটো যোগ করে দিই, যোগের গেট কোনটা, অর গেট। যারা এখনো পর্যন্ত এই ক্লাসটা দেখতেছো তারা আমার প্লে লিস্টে যাবো, প্লে লিস্টে তোমাদের ইংলিশ ক্লাস সমাধান আছে, আইসিটি ক্লাস সমাধান আছে, যারা এসএসসি স্টুডেন্ট আছে তাদের ম্যাথ ক্লাস সলভ আছে, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে। এখন দেখো এখানে একটা নট যুক্ত করলে আমরা কি পাই যেতেছি, এই অংশটা কি এক্স ইন্টু ওয়াই বার জেড হোল বার আরেকটা কি প্লাস, এই যে প্লাস অর্গেটের প্লাস এক্স ওয়াই বার হোল বার, ঠিক আছে। এই বিন্দুর কারণে আরেকটা করব, দেখো আমি এই টোটাল পার্টটা পাই গেছি, পাই যাওয়ার পরে এই জেড বার কি করব, প্লাস করব, তা আমি এই যে জেড বার নিব, জেড বার কি করব, প্লাস করব, হ্যাঁ প্লাসের জন্য আরেকটা অর্ধেক, আউটপুট, তা আউটপুটটা কি হইতেছে আমার, আমি একটু নিচে লিখি, এই যে অংশটার সাথে জেড বার যুক্ত, এই অংশটা লিখতে হবে এক্স ওয়াই বার জেড হোল বার প্লাস এক্স ওয়াই বার হোল বার, এই যে হোল বার প্লাস কি, প্লাস এই যে জেড বার, জেড বার এই যে হলো আমার, এটা কি জেড বার, একদম সিম্পল বিষয়, ঠিক আছে, একদম সিম্পল বিষয়।